নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব ভরণী নক্ষত্র নিয়ে। আগের দিন আমি অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে অলরেডি কিন্তু ভিডিও আলোচনা করে আপলোড করে দিয়েছি। যারা এখনো অবধি দেখেননি তারা অবশ্যই আমি বলব যারা মেষ রাশির অন্তর্গত অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, ২০২৬ সাল তাদের কেমন যাবে সেই নিয়ে কিন্তু আলোচনা করে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মেষ রাশির অন্তর্গত আরো একটি নক্ষত্র, সেটি হলো ভরণী নক্ষত্র। আপনাদের সম্বন্ধে একটু আমি আলোচনা করব পার্সোনালিটি। তার সাথে, সাথে ২০২৬ আপনাদের কোন, কোন মাসে কিরকম ভাবে চ্যালেঞ্জিং সিচুয়েশন আসবে যেহেতু 'সাড়ে সাতির' প্রভাব রয়েছে, 'সাড়ে সাতি' এখন আপনাদের চলবে। ২০২৪ এবং ২৫ ২ বছরেই কতটা আপনারা কি, কি খারাপ দেখেছেন এবং তার থেকে শিক্ষা নিয়ে ২০২৬ টা কেমনভাবে শুরু করবেন। গাইডার বা মোটিভেটর ভেটার হিসাবে আমি কিছু আপনাদেরকে সাজেশন দেব। সেই নিয়েও আমি আলোচনা করব। আর তার সাথে, সাথে কিছু রেমেডিস ও আমি কিন্তু ভিডিওর শেষে আপনাদের জন্য শেয়ার করে দেব। যেগুলো আপনারা পুরো বছর অন্তর আপনারা করতে পারেন আপনাদের মেন্টাল পিস এর জন্য বিশেষ করে। তো চলুন শুরু করা যাক আজকের ভরণী নক্ষত্র সম্বন্ধে আলোচনা। তো ১ম এই বলে রাখি মেষ রাশির অন্তর্গত ভরণী নক্ষত্র। মেষ রাশিতে ১৩°২০' পর থেকে ২৬°৪০' পর্যন্ত এই নক্ষত্রের কিন্তু অবস্থান রয়েছে। আর ভরণী নক্ষত্র কিন্তু ভেনাস রুলড মানে শুক্র গ্রহ কিন্তু এই গ্রহের অধিপতি মানে গ্রহ এবং আ ভে এ ভরণী নক্ষত্রের কিন্তু অধিপতি যদি দেবতা বলা হয়, সেটা কিন্তু যমরাজ, ধর্মরাজ যমরাজ। আর মেষ রাশি মঙ্গলের রাশি। তো প্রথমত হচ্ছে আপনাদের মধ্যে এই ৩ টে যে গ্রহ এবং দেবতা যাদের কথা আমি বললাম, আপনাদের মধ্যে কিন্তু ইনাদের ৩ জনেরই একটা কিন্তু পার্সোনালিটি রয়েছে। আ আর প্রথমত যেহেতু ভেনাস রুলড শুক্রের ভরণী নক্ষত্র, ১ম এই বলে রাখি শুক্রের যে পার্সোনালিটি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করা ১ম কথা হচ্ছে। সৌন্দর্যের পূজারী এবং ভালোবাসার পূজারী। আপনাদের মধ্যে কিন্তু এই জিনিসটা ভরে, ভরে রয়েছে। আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে যেরকম ভালোবাসেন, সেরকম চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু পছন্দ করে থাকেন। এইজন্য বাড়িতেও অনেক সময় আপনাদের আশেপাশ যদি কেউ একটু নোংরা করে থাকে আপনারা খিটখিট করেন এবং পরবর্তীকালে কিন্তু কেউ যদি সেই কাজটা নাও করলো নিজেরা আগ বাড়িয়ে গিয়ে সেই কাজটা কিন্তু করে দেন। এটা কিন্তু ভেনাসের খুব বড় একটা গুণ বলা যেতে পারে। আর আপনাদের মধ্যে এই গুণটা রয়েছে। সৌন্দর্যের পূজারী, সৌন্দর্য খুব পছন্দ করেন। যে জিনিসটা খুব সুন্দর সেই জিনিসটা পছন্দ করেন এবং তার সাথে, সাথে ভালোবাসা, অফুরন্ত ভালোবাসার যদি কেউ বলা যেতে পারে সেটা কিন্তু ভরণী নক্ষত্রের মানুষজনের মনের মধ্যে রয়েছে। এই কারণের জন্য মানুষরা কিন্তু আপনাদের অনেক সুবিধা, সুযোগ-সুবিধা নিয়ে থাকে। কারণ আপনারা না মনের দিক থেকে প্রচন্ড ভালো হয়ে থাকেন এবং না বুঝেই যে মানুষটার ভালো করা উচিত না, সেই মানুষটাকেও ভালোবেসে কিন্তু পরবর্তীকালে ঠকে যান। বিশ্বাসঘাতকতা হয়ে থাকে এই জিনিসগুলো। তারপরেই বলে রাখি হচ্ছে যেহেতু ভেনাসের নক্ষত্র আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি প্রচন্ড। নানা রকম নতুনত্ব জিনিস শেখার আগ্রহ যেরকম তার সাথে, সাথে আপনারা নাচ, গান এইসব দিকেও কিন্তু প্রচন্ড পারদর্শী হয়ে থাকেন ভেনাস যেহেতু রুলড। তারপর আমি বলে রাখবো মঙ্গলের যেহেতু রাশি, সেইজন্য কিন্তু ভেনাসের সাথে, সাথে যেমন নম্রতা যেমন আপনাদের মধ্যে আছে, সেরকম কিন্তু আপনারা উইক নন। কারণ আপনারা মেষ রাশির অন্তর্গত মঙ্গলের একটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আপনাদের মধ্যে সবসময় থাকে। সেটা হলো কি? মাঝে মধ্যে একটু রেগে যাওয়া, একটু জেদ, গম্ভীরতা, একটু সিরিয়াসনেস, ঠিক আছে? যাকে ভালোবাসেন সে ধরুন ভালোবাসলো তো খুব ভালো। আপনারা আপনাদের মনের দিক থেকে তাকে ভালোবেসে আগলে রাখতে পারেন, যত্ন নিতে পারেন প্রচন্ড পরিমাণে। কেউ আপনাদের বিশ্বাসঘাতকতা করলে পরবর্তীকালে রিভেঞ্জ ও নিতে কিন্তু আ একদমই থমকে দাঁড়ান না। কারণ আপনারা তার দিকে কোনদিন ফিরে তাকান না। এরকম ধরনের মানুষও আছেন। কিন্তু আমি বলব ২০২৬ এ এই আপনার অ্যাকচুয়ালি কি বলুন তো? আপনারা প্রচন্ড সম্মানের অধিকারী। আপনারা এমন, এমন জীবনে কাজ করে থাকেন, যেটার জন্য আপনারা কিন্তু প্রচন্ড পরিমাণে সম্মান পাওয়া উচিত। কিন্তু এমন, এমন জায়গায় আপনারা এমন, এমন কাজ করে ফেলেন যেমন ধরুন কোনো মানুষের করা উচিত নয় সেই ভালো কাজটা তার জন্য। কারণ সে ডিজার্ভ করে না। আপনারা সেই জায়গাটায় আগ বাড়িয়ে গিয়ে সেই কাজটা করে পরবর্তীকালে সেখান থেকে একটা অসম্মান নিয়ে ফিরে চলে আসেন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ২০২৬ এ যে এগুলো করলে আপনাদের হবে না। আগ বাড়িয়ে কারোর উপকার করা দরকার নেই। এতে করে নিজেদের মনের মধ্যে চাপ সৃষ্টি হবে, নিজেরাই খারাপ থাকবে। থার্ড যে কথাটা বলব সেটা হচ্ছে যমরাজের যে ক্যারেক্টারিস্টিক্স ন্যায়দাতা,
উনিও তো ধর্মরাজ। আপনারাও কিন্তু ধর্ম এবং ন্যায় পথে চলতে খুবই পছন্দ করে থাকেন। এই কারণের জন্য আপনারা কিন্তু প্রচন্ড সৎ মনের ব্যক্তি হয়ে থাকেন এবং প্রত্যেকটা মানুষের জন্য মন খুলে যেমন যমরাজ যেমন হন, তিনি তো ন্যায়ের সাথে থাকতে ভালোবাসেন এবং সবাইকে নিয়ে থাকতে খুব পছন্দ করেন। সেই জিনিসটা আপনাদের মধ্যেও আছে। আপনারা অতিথি দেবো ভব এই জিনিসটা কিন্তু মনে নিয়ে চলতে খুব পছন্দ করেন। মানে অতিথি বাড়িতে আসলে আপনারা প্রচন্ড পরিমাণে খুশি হয়ে থাকেন। মানুষকে সঙ্গে নিয়ে আপন করে নিয়ে থাকার যে গুরুত্বটা সেটা আপনাদের থেকে শেখা উচিত। তবে আমি যা দেখতে পাচ্ছি ২০২৬ এর আপনাদের চার্ট অনুযায়ী সত্যি কথা বলতে ২০২৬ এ কিছু জিনিস আপনাদেরকে কিন্তু দেখে শুনে চলতে হবে এবং ১ম থেকেই আমি যে কথাটা বলব ২০২৫ এর মেইন মোটো ১ম কথা ৭.৫ই চলছে শনিদেব আপনাদের 12 হাউসে বসে অশ্বিনী নক্ষত্রের মানুষরা ২০২৫ এ একটু বেশি দেখেছে। এবার ২০২৬ এ আপনারা আবার সেই জিনিসটা একটু বেশি ফিল করতে চলেছেন। একটু কঠোরতা। তাই জন্য আমি আগে থেকে সতর্ক কিছু আমি করে রাখবো। প্রথমত বলব ২০২৬ সালটা আপনাদের পুরনো যে জিনিসগুলো আপনাদের জীবন থেকে চলে গেছে, সেই জিনিসগুলোকে জীবন থেকে বাদ দিয়ে নতুনভাবে ২০২৬ টাকে শুরু করা এবং নিজেকে মানসিক যে চাপ রয়েছে সেটা থেকে মুক্ত করে রাখা হচ্ছে ২০২৬ এর আপনাদের মেইন মোটো এবং নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা। এই জিনিসটা। আর তার সাথে আমি বলব কিছু গ্রহের গোচর আমি যা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আপনাদের কর্মটাকে ঠিক রাখা। কর্ম যদি পুরো বছর ঠিক রাখেন সেই অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এবং তার সাথে বলব হ্যাঁ, আপনারা প্রত্যেকটা মানুষের কর্ম নিজেদের কাঁধে তুলে নিতে খুব পছন্দ করেন। আপনারা খুব রেসপন্সিবল হয়ে থাকেন। কোনো কাজ কাঁধে নিলে নিজেরা কমপ্লিট করব এরকম ধরনের ভাবনা আছে। কিন্তু এই নয় আগ বাড়িয়ে গিয়ে যেটা দরকার নেই সেটাও করব। সেটা করলে কি হবে কাঁধে না বোঝাটা বাড়তে থাকবে সারা বছর এটার একটা রিগ্রেট ফিল হবে যে এই কাজটা না করলেই পারতাম। তো এই জিনিসগুলো একদম করবেন না। রাগ বা জেদের মাথায় কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। তবে ২০২৬ এ আমি যেটা দেখতে পাচ্ছি যেহেতু শনিদেব কর্ম খুব পছন্দ করে থাকেন ২০২৬ এ কর্মের দিক থেকে, পেশাগত জীবনের দিক থেকে কিন্তু ভরণী নক্ষত্রের বেশ ভালো। কর্মের দিক থেকে অপরচুনিটি অনেক পাবেন। অ্যাকসেপ্ট করে নেবেন, একদম ছাড়বেন না এই জিনিসটাই আমি বলব। কর্ম যত ভালো করবেন ২০২৬ এ অন্যান্য দিকে যদি খামতি থাকেও কর্মের দিকটা কিন্তু পুষিয়ে যাবে। কিন্তু এফার্ট দিতে হবে। এই নয় যে তুড়িতে কোনো কাজ চলে আসবে, সাড়ে-সাতির কারণে ডিলে হবে, লেট হবে, হতাশা হবে, প্রচন্ড পরিমাণে উদ্বেগ হবে, মানসিক অবস্থা ভালো থাকবে না। কিন্তু তারপরেও বলব আশা ছাড়লে হবে না। এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যারা খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। আপনি হয়তো আজকে এই ভিডিওটা পাচ্ছেন কারণ আপনার ভগবানও চায় আপনি একটু হেল্প পান, একটু সতর্কতা পান। যেরকম আমরা ওয়েদার ফোরকাস্ট পেয়ে থাকি। কোন ঝড় আসার আগে আমরা জানতে পেরে যাই যে হ্যাঁ, এই ঝড়টা আসবে। আমাদেরকে বাড়ির ভেতর সেরকমভাবে প্রোটেকশন নিয়ে থাকতে হবে। তো অ্যাজ আ গাইডার বা মোটিভেটর হিসেবে আপনারা এই সাজেশনটাকে পজিটিভলিও নিতে পারেন বা নেগেটিভলিও নিতে পারেন। সেটা পুরোপুরি আপনার মানসিক অবস্থার উপর কিন্তু মানে নির্ভর করছে। তবে এইটুকুনি আমি জানি যে ভরণী নক্ষত্রের মানুষদের মনের আশা ভরসাটা অনেকটা চলে গেছে। তারা ভাবছে ২০২৬ এ যে যাই বলুক না কেন, আমাদের সাথে ভালো হবে না। কিন্তু আমি সবসময় আগেও বলেছি, এখনো বলব প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আমাদেরকে সুযোগ দেয়। আমাদের সামনে ২ রকমের সিচুয়েশন কিন্তু তারা ক্রিয়েট করে রাখেন। একটা পজিটিভ, একটা নেগেটিভ। এবার এটা আমাদের উপর পুরোপুরি নির্ভর করে যে সেটাকে আমরা কিভাবে নেব, কিভাবে আমরা সেই খেলার মাঠে খেলতে যাব। তো পুরোপুরি সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। তবে আমি বলব ২০২৬ নতুন বছর ২০২৪ বলুন, ২৫ এ বলুন, যে খারাপ সিচুয়েশন গুলো বা যে জীবনের পরীক্ষা বা লেসন গুলো আপনারা দেখেছেন সেখান থেকে বেরিয়ে এসে ২০২৬ টাকে নতুন করে শুরু করা এবং কর্মের পথে নিজেকে ন্যায়ের পথে প্রতিষ্ঠা করা কিন্তু সবথেকে বড় আপনার জন্য সুযোগ করে দেবে স্বয়ং শনিদেব। তো সেই জিনিসটা মাথায় রেখে চলুন। ১ম এই বলে রাখি হচ্ছে যেহেতু আপনারা অলরেডি অনেক কিছু দেখে নিয়েছেন ২০২৫ সালে বলুন বা ২৪ এও অনেকটা খারাপ আপনারা অনেকেই দেখেছেন। অতটা খারাপ না। ২০২৫ এ অনেকের হয়তো আসল মুখোশটা খুলে গেছে। রাইট নাও এমন হয়ে গেছে কারুর কথায় বিশ্বাস করেন না বা কাউকে বিশ্বাস করেন না। এই ম্যাটারটা হয়েছে। যদিও বা হওয়াটা আমি বলব ভালো। কারণ আপনারা খুবই নরম মনের মানুষ। সবাইকে সহজে বিশ্বাস করে নেন। এই জিনিসটা করা থেকে বিরত থাকলে বেশি ভালো হবে। ২০২৬ ও আমি বলব। ১ম কথা বলে রাখি যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি ১ম কথা হচ্ছে আপনাদের গ্রহের গোচরগুলো ২০২৬ এ।
2026 এ শনি আপনাদের 12 হাউসেই থাকছে, সাড়ে সাতিও তার সাথে থাকছে। তো সেই কারণের জন্য আপনাদের সারা বছর একটা জিনিস দেখতে পাবেন মানসিকভাবে ওঠানামা। কখনো ভালো রয়েছেন, কখনো খারাপ রয়েছেন, কখনো বেশি কান্না পাচ্ছে, কখনো প্রচন্ড রাগ হচ্ছে। এই মানসিক ওঠানামাটা না মাঝে মধ্যেই আপনাদের মনের মধ্যে চলতে থাকবে। কখনো মনে হবে একটু একা থাকি, একা থাকলেই বেশি ভালো। পরিবারে দেখবেন অনেক মানুষ আছে তারপরেও মনে হবে একা, একা থাকি বা একা, একা লাগছে। কারোর সাথে আমার মতের মিল হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু আপনারা অলরেডি ফিল করে ফেলেছেন এবং করছেন। যেটা কিন্তু খুবই কষ্টদায়ক এবং কষ্টপূর্ণ যেটা আমি সত্যি ফিল করতে পারি। কারণ এই জিনিসটা শুধু আপনার না, প্রত্যেকে আমরা ফেস করেছি। আমি তো আর ভগবানের কোনো দেওয়া স্পেশাল গিফট না যে আমি ফিল করিনি। আমি ফিল করেছি যাই জন্য আজকে কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটা বানিয়ে আমি বলতে পারছি সত্যি কথাগুলো। তার সাথে যেহেতু ব্যয়ের ঘর মানে ব্যয়টা হবেই। ব্যয়টা আপনারা দেখতে পারবেন পুরো বছর ধরে। কিন্তু কিভাবে সেটাকে সঞ্চয় করতে হবে বা কি, কি করলে আপনারা ভালো থাকবেন সেটা সম্বন্ধেও আমি কিন্তু কিছু কথা আলোচনা করব। এবং শনি মানেই হচ্ছে একটু ডিট্যাচমেন্ট, একটু দূরে সংযোগ। এই জিনিসগুলো আপনারা অনেকে দেখতে পাবেন। অনেকের সাথেই ঘটবে যে বাড়ি থেকে একটু দূরে গিয়ে চাকরি-বাকরি বা কোনো জায়গায় এমন জায়গা থেকে চাকরির যোগ এলো যেটা আপনি জীবনে আশাও করেননি। কারণ বাড়ি থেকে একটু কমফোর্ট জোন থেকে দূরে পাঠাতে কিন্তু শনির হাত অনেক বেশি থাকে। বিদেশে সংযোগ, ফরেন অপরচুনিটি এই জিনিসগুলো কিন্তু শনি আমাদের দিয়ে থাকেন। এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। তার সাথে রাহু যেহেতু আপনাদের 11th হাউসে বসে আছে, হ্যাঁ, 11th হাউসে বসে মানে অপ্রত্যাশিতভাবে কিছু লাভ আপনারা পাবেন। এই নয় যে সবসময় আপনাদের খরচ হবে। লাভও হবে আপনাদের তার সাথে ব্যবসায় ফটফট করে ফাটকা টাকা ইনকাম এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। কেতু যেহেতু 5th হাউসে বসে আছে, কেতুর প্রভাবটা আপনাদের জীবনে এই মুহূর্তে কিন্তু অনেক মানে প্রবলেম সৃষ্টি করছে। বিশেষ করে কিন্তু সম্পর্কের দিক থেকে। বেশিরভাগ মানুষের ২০২৬ এ আমি কিন্তু বা ২৫ এ সরি দেখতে পেয়েছি যে সম্পর্কের দিকে কিন্তু প্রচন্ড টানাপোড়েন ভরণী নক্ষত্র দেখতে পেয়েছে। বিশেষ করে সম্পর্ক ভেঙে যাওয়া, বিবাহিত মানুষদের আ মানে জীবনে একদম সুখ স্বাচ্ছন্দ্য নেই। নিজেরা প্রচন্ড পরিমাণে এফোর্ট দিচ্ছেন। বাট পরের যে যিনি রয়েছেন তিনি তার প্রতি সেরকমভাবে ফিলিংসটা নেই। বা অনেকের কোর্ট কেস চলছে, অনেকের সম্পর্ক ভেঙে গেছে। এই জিনিসগুলো কিন্তু কেতু প্রচন্ড পরিমাণে সৃষ্টি করেছে এবং যারা সন্তানের প্রতি প্রচন্ড চিন্তা ভাবনা করেন, বাবা-মাদের কথা বলছি। তারাও নিজেদের সন্তানকে নিয়ে প্রচন্ড পরিমাণে উদ্বিগ্ন পুরো বছর ধরে কিরকম সন্তান রেজাল্ট করবে, সন্তানের এই খারাপ হচ্ছে, এই ভালো হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে প্রচন্ড পরিমাণে দেখতে পাচ্ছেন এবং অনেকেই আছে যে বাচ্চা প্ল্যানিং করছেন কিন্তু মিসক্যারেজ হয়েছে। এই জিনিসগুলো কিন্তু অনেকের আমি দেখতে পেয়েছি। অনেকের কোর্ট কেস তো বেশিরভাগ বরণী নক্ষত্রের আমি দেখেছি। এই কেতুর কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে দুশ্চিন্তা আপনারা জীবনে কিন্তু ২০২৫ এ ভোগ করেছেন এবং ২০২৬ এও যে একদম ভোগ করবেন না তা কিন্তু নয়। একটু হলেও কিন্তু প্রবলেম আপনাদের থেকে যাবে কেতুর কারণে। আর যেহেতু বৃহস্পতি 4th হাউসে রয়েছে, সেই কারণের জন্য এই বৃহস্পতির কারণে কেতু যদি প্রবলেম আপনাদের ক্রিয়েট করে থাকে, উনার কৃপাটা পুরো বছর থাকবে। যেটা ২০২৫ এ অতটা আপনাদের প্রতি ছিল না। ২০২৬ এ থাকবে এবং তার থেকে অনেকে কিন্তু একটু হলেও মেন্টাল যে শান্তিটা সেটা কিন্তু আপনারা পাবেন। মানে মানসিক যে দুশ্চিন্তা অত্যধিক ছিল সেটা কিন্তু অনেকটা স্থিরতা আসবে। মায়ের দিক থেকে যথেষ্ট আপনারা সাপোর্ট পাবেন। বাড়িতে একটা খুশির মেজাজ থাকবে কিন্তু সেটা আপনাকেও নিজেকে এফার্ট দিয়ে কিন্তু বজায় রাখতে হবে। তো এই ৪ টে গ্রহ মিলে আপনাদের বছরটাকে যেমন ভাঙবে আপনাদের নিজেদেরকে, সেরকম আপনাদেরকে নতুনভাবে গড়ারও কিন্তু চান্স দেবে। এই নয় সেই বলে না ভগবান যখন এক ফুল ভেঙে দেয় আরেক গড়ে রাখে সেরকম কিন্তু আপনাদের হাতেও চান্স রয়েছে। ৪ টে গ্রহে বড় ট্রানজিট থাকলেও তারা কিন্তু আপনাদেরকে একদিকে ভাঙলেও আরেকদিকে গড়ে তুলবে। আর আপনাদের মধ্যেও এই ক্ষমতাটা আছে, এই পেশেন্স টা আছে। আমি মনে করি সেটা আপনারা নিজেদের ভেতর থেকে জাগান। অবশ্যই আমি এই কথাটা বলব। জেনারেলি আমি যেটা দেখতে পাচ্ছি ২০২৬ আপনাদের জন্য ট্রান্সফরমেটিভ এর ইয়ার। আপনারা অনেকে ট্রান্সফর্ম করবে। মিক্সড ইয়ার হবে যে অত্যধিক ভালোও না, অত্যধিক খারাপও না। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট যে চাপগুলো আপনারা ২০২৫ এও পেয়েছেন সেই চাপটা জানুয়ারির ১ম দিকে এবং আ এপ্রিলের আগে অবধি কিন্তু একটু হলেও ফেস করবেন। যেহেতু বৃহস্পতি রিট্রোগ্রেড অবস্থায় রয়েছে এবং পুরনো কিছু সমস্যা আপনাদের জীবনে হয়তো ফেরত আসতে পারে। সেটাকে আপনাদেরকে ভালোভাবে কিন্তু হ্যান্ডেল করতে হবে। মে থেকে অগাস্টের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যেকোনো উন্নতি বলুন, কাজের কোনো সুযোগ, ব্যবসায় উন্নতি এবং সম্পর্ক যেগুলো খারাপ হচ্ছিল এতদিন ধরে সেটা কিন্তু অনেকটা স্থিতিশীলতা পাবে।
সেপ্টেম্বরের পরে সেপ্টেম্বর থেকে আবার একটুখানি খারাপ হতে থাকবে। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত একটুখানি অস্থিরতা থাকবে, একটু চাঞ্চল্যতার সৃষ্টি হবে। মাঝে মধ্যে কারো সম্পর্কে প্রবলেম হবে, অনেকের টাকা-পয়সা আর্থিকভাবে একটু প্রবলেম আপনারা ফেস করবেন। কিন্তু আবার অক্টোবর থেকে ডিসেম্বরের দিকে কিন্তু আবার সেই স্টেবিলিটিটা পাবেন, সাফল্য আসবে। সেই মেন্টাল যে প্রবলেম গুলো সেটা কিন্তু থাকবে না। তাই জন্য বলব ২০২৬ এর জন্য অবশ্যই প্রস্তুত হন এবং নিজেকে একটা নতুন জীবনের পথে চালিত করুন। সবসময় আমি বলব। ১ম এ আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব যেটা নিয়ে, সেটা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের চাকরির যোগটা। যেহেতু আপনাদের ১ম ৩ মাস একটু হলেও কিন্তু ২০২৬ আমি কষ্টের দেখতে পাচ্ছি। খুব একটাও যে আপনারা উন্নতি করে ফেলবেন, চাপ থেকে মুক্ত হয়ে যাবেন তা কিন্তু না। অনেকেই রয়েছেন ২০২৫ এ অনেকে হয়তো জবের ক্ষেত্রে প্রচন্ড প্রবলেম দেখেছেন। আনবান যিনি বস রয়েছেন, কলিগস রয়েছেন, প্রচন্ড শত্রুতামি করছে। পিঠ পিছে কথা বলছে। এই জিনিসগুলো আপনারা দেখতে পেয়েছেন। তো বছরের ১ম দিকেও কিন্তু একটু প্রবলেম থাকবে। অনেকেরই চাকরি পাওয়া কঠিন মনে হবে কিন্তু আমি বলব একদমই না। ট্রাই করতে হবে। এই মুহূর্তে অনেকের হয়তো চাকরি নেই। একদম হাল ছাড়বেন না। ট্রাই করতে থাকুন। এপ্রিল মাসের পর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা বদল শুরু করবে। আপনারা তখন কিন্তু নিউ অপরচুনিটিস পাবেন। তবে চাকরি-বাকরির দিক থেকে কিন্তু জুন, জুলাই, আগস্ট অসাধারণভাবে মানে সাফল্য আপনাদের জন্য রয়েছে। আর আমি বলব হচ্ছে যারা অনেকেই রয়েছেন সেলফ এমপ্লয়েড আছেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু বছরটা যথেষ্ট পরিমাণে শুভ। এই নয় যে সবসময় আপনাদের ডামাডোল থাকবে। এপ্রিল মাসের পর থেকে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। আর যারা চাকরি খুঁজছেন তারা টেকনোলজিক্যাল ফিল্ড বা ডিজাইন, মিডিয়া, ব্যাংকিং, হেলথ কেয়ার, ঠিক আছে? ডাক্তার এইসব ফিল্ড বা আইটি এইসব ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ আমি দেখতে পাচ্ছি। আর বিজনেস এর থেকে যদি বলি পার্ট টাইম ইনকাম লাভ কখন থেকে আপনারা পাবেন সেটা কিন্তু বছরের একদমই মাঝামাঝি সময় থেকে কিন্তু ভরণী নক্ষত্রের জন্য বিজনেস এর যোগটা যথেষ্ট শুভ। যারা ধরুন বিউটি প্রোডাক্টস এর বিজনেস করেন, কেউ রিয়েল এস্টেট এর করতে পারেন, কেউ ধরুন রেস্টুরেন্ট এর করেন, কেউ ফ্যাশন ডিজাইনিং, কেউ ধরুন হাতের হ্যান্ডমেড অনেক জিনিসপত্র বানান। এইসব জিনিসের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। অনলাইন যারা বিজনেস করেন তাদের জন্য বেশ ভালো। ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে যদি আমি বলে দিই রিয়েল এস্টেট এ ইনভেস্টমেন্ট করলে কিন্তু লাভ হতে পারে। কিন্তু রিস্কি থাকবে হচ্ছে শর্ট টার্ম বা লং টার্ম এও কিন্তু আপনাদের লাভ থাকবে। শর্ট টার্ম যে ইনভেস্টমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট রিস্কি থাকবে ২০২৬ এ। আর যারা ফ্রিল্যান্সিং করেন বাড়িতে বসে অনেকে কাজ করে থাকেন বা ফরেন কানেকশন এর কথা যদি বলি, ফ্রিল্যান্সারদের জন্য কাজের সুযোগ যথেষ্ট বাড়বে। আর রাহু যেহেতু 11th হাউস এ থাকায় ফ্রিল্যান্সিং যারা করছেন অবশ্যই বিদেশজনিত অনেক কাজ আপনারা পেতে পারেন। বিদেশের সাথে যারা যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এই বছরটা। যারা ভরণী নক্ষত্রের অন্তর্গত জাতক বা জাতিকা রয়েছেন। বিদেশের জন্য আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করুন। এরপরে যে জিনিসগুলোর কথা আমি বলব, সেটা হচ্ছে রিলেশনশিপ বা ম্যারেজ। এটা নিয়ে প্রচন্ড পরিমাণে প্রবলেমের মধ্যে ভরণী নক্ষত্রের মানুষরা রয়েছে। ২০২৬ সালে আমার একটাই কথা, রিলেশনশিপের প্রতি ওয়ার্ক করতে হবে। প্রচন্ড পরিমাণে ওয়ার্ক করতে হবে। কারণ অনেকেরই আছেন সম্পর্ক কিছুতেই ভালো হচ্ছে না। আপনারা নিজেদের দিক থেকে চেষ্টা করছেন। সেই চেষ্টাটা ২০২৬ এ বজায় রাখতে হবে। তবে আরেকটা কথা বলব অনেক সময় হয় রিলেশনশিপ এ ইগো চলে আসে, সেই জিনিসটা একটু সরিয়ে রাখতে হবে। হ্যাঁ, তবে আত্মসম্মানটা বজায় রাখা খুব দরকার। জানুয়ারি থেকে মার্চ মাস অবধি কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুল বোঝাবুঝি, মনোমালিন্য থাকবে। সেটাকে আপনাদেরকে হ্যান্ডেল করে নিয়ে যেতে হবে। হ্যান্ডেল উইথ কেয়ার সেটাও বলে দেব। না হলে কিন্তু পরবর্তীকালে এই সম্পর্ক লং টার্ম এ নাও থাকতে পারে। এই জিনিসটা হবে মাঝে মধ্যেই বাড়ি থেকে অশান্তি এই জিনিসগুলো দেখবেন থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স। তবে মে মাসের পর থেকে কিন্তু এই সম্পর্ক স্থিতিশীলতা নিয়ে আসবে। তবে আপনাদেরকে এফোর্ট দিতে হবে। আপনাদের তরফ থেকে বেশি এফোর্টটা থাকবে। এটা আমি বলে দিলাম। বিয়ের ক্ষেত্রে হচ্ছে মে মাস থেকে নভেম্বরের মাসে কিন্তু বিয়ের যোগ স্ট্রং রয়েছে যারা বিবাহ করতে চান। আর যাদের ধরুন বিয়ে একদমই আটকে আছে তারা বলব এই বছর মে মাসের পর অবশ্যই ট্রাই করুন। আপনাদের এই বছরের বিয়ের যোগ কিন্তু মে থেকে নভেম্বরের মধ্যে যথেষ্ট স্ট্রং। আর যাদের ধরুন বিয়ে হয়ে গেছে তাদেরও বলব মাঝে মধ্যে দেখুন প্রত্যেকটা সম্পর্কেই ঝামেলাঝাটি হয়ে থাকে এটা খুব স্বাভাবিক। আপনারাও যারা ম্যারেড কাপল রয়েছেন তারা এই ধরনের ফেসটা করছেন। মাঝে মধ্যেই মনে হয় মনোমালিন্য হচ্ছে বা একদম সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আমি বলব জিনিসটাকে একটু দুজনে মিলে বসে ক্ল্যারিফাই করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এলে
এটা কিন্তু ভালো থাকবে। এটা কিন্তু করতে আপনারা পারেন। এখনো অবধি কিন্তু টাইম আছে আপনাদের কাছে। না হলে কিন্তু পরবর্তীকালে এই সম্পর্কটা খারাপ দিকে চলে যেতে পারে। এটা কিন্তু একটা সতর্কতা আমি বলে দিলাম। যাদের ধরুন ব্রেকআপ হয়ে গেছে সম্পর্কে, ভাবছেন এক্স ফিরবে কিনা? 50-50 চান্স কিন্তু এই বছরে রয়েছে যে যাদের নতুন বা মানে পুরনো সম্পর্ক যাদের ভেঙে গেছে তাদের ফিরে আসার। কিন্তু যদি ধরুন প্রচন্ড পরিমাণে টক্সিসিটি রয়েছে বা আগের যে জিনিসগুলো রয়েছে সেগুলো মেনে নিতে পারছেন না, তার থেকে আমি বলব বেরিয়ে আসা বেশি ভালো। নতুনভাবে জীবন শুরু করা বেশি দরকার। এরপর আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভরণী নক্ষত্রের হেলথ বা স্বাস্থ্য নিয়ে। ফিজিক্যাল হেলথ আ খুব একটাও যে ভালো থাকবে তা না। কারণ আপনারা প্রচন্ড পরিমাণে চিন্তা করেন। বর্তমানে তো আপনাদের বেশি চিন্তা, ১ম কথা হচ্ছে সাড়ে-সাতি। অনেক বছর ধরে ভালো যাচ্ছে না। বিশেষ করে ২০২৫ টা একদমই ভালো দেখেননি। তার সাথে মেন্টালি একদমই ভালো নেই। anxiety, ডিপ্রেশন, মনের দিক থেকে স্যাটিসফাইড নয়। তার মধ্যে আপনারা খুব নজর লাগে আপনাদের। ঠিক আছে? মানুষ হিংসায় আপনাদের থেকে জ্বলে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে হয়ে থাকে। আর আপনাদের মাঝে মধ্যে হয় আপনারা আগ বাড়িয়ে অনেক মানুষের জন্য করে থাকেন। এইজন্য কিন্তু অনেক মানুষের হিংসা হয়। এই জিনিসগুলো থেকেও কিন্তু শারীরিক অসুস্থতা আপনারা দেখতে পাবেন। অনেকের নজর লেগে প্রচন্ড পরিমাণে ব ব মানে পেটের সমস্যা, এই জিনিসগুলো হবে, শারীরিক দুর্বলতা। তাই জন্য বলব মানে কোনো কিছু যদি ভালো জিনিস হয়, মানুষকে শো অফ করে বা কাউকে কিছু বলতে যাবেন না। নিজের ভালোটা নিজের কাছে রেখে দেবেন। কারণ আপনার ভালো আপনি চাইলেও অন্যরা কিন্তু সেই ভালোটা আপনার দেখতে পারেন না। তো ফিজিক্যাল প্রবলেম এর মধ্যে আমি যা দেখতে পাচ্ছি, পেটের সমস্যা থাকবে, অ্যাসিডিটি হবে, যেগুলো আপনাদের ক্ষেত্রে খুব নরমাল, মাঝে মধ্যেই হয়ে থাকে। হরমোনাল ইমব্যালেন্স মেয়েদের ক্ষেত্রে, দুর্বলতা, ঘুমের সমস্যা, অ্যাক্সিডেন্ট এর চান্সেস রয়েছে যেটা বছরের ১ম ৪-৫ মাসের মধ্যে হতে পারে, সবার জন্য নয়। আর চোখের বা দাঁতের সমস্যা কিন্তু থাকবে। তবে মেন্টাল হেলথ আরো জরুরি আমার মতে মনে হয়। কারণ আপনারা প্রচন্ড পরিমাণে ভাবনা চিন্তা করে থাকেন। ওভার থিংকিং এর কারণে আপনাদের কিন্তু ঘুমে ব্যাঘাত অলরেডি ঘটে। ঘুমে বা বা ঘুম আসে না। মুড সুইং প্রচন্ড পরিমাণে হয়। তার সাথে আপনারা বিশ্বাস করে উঠতে পারেন না মানুষকে। সেজন্য অনেক সময় কষ্ট পেয়ে থাকেন। ইমোশনাল ব্রেকডাউন, এই জিনিসগুলো কিন্তু থাকবে। তবে যা দেখতে পাচ্ছি জুন মাসের পর থেকে কিন্তু হেলথ যথেষ্ট পরিমাণে ভালো থাকবে আপনাদের। এবার আমি যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনাদের খরচাপাতি, ফাইন্যান্স কিরকম কি রয়েছে, মানি ফ্লো কিরকম থাকবে। হ্যাঁ, খরচ থাকবে যেহেতু 12 হাউসে স্যাটার্ন রয়েছে। খরচা আপনারা দেখবেন যে কোনো না কোনো দিক থেকে হচ্ছে। সাডেন এক্সপেন্সেস যেটাকে বলে। তবে আমি বলব অবশ্যই ইনকামও থাকবে তার সাথে। তবে সেটা একটু বাজেট যদি নিয়ন্ত্রণ করে চলতে পারেন তাহলে কিন্তু হবে না। অনেকে হয়তো ২০২৫ এ ধার দেনা করে ফেলেছেন। আমি বলব অবশ্যই ২০২৬ এ সেটাকে মিটিয়ে দেবার চেষ্টা করুন। ধার দেনায় যাওয়ার চেষ্টা করবেন না। সেটা কিন্তু পরবর্তী ৩ বছর আপনাকে যথেষ্ট কষ্ট দেবে। তাই জন্য বলব সেটা থেকে দূরে থাকা বেটার। আর ইনকাম যদি বলি, যথেষ্ট ভালো থাকবে। রাহু যেহেতু 11th হাউসে আছে, অপ্রত্যাশিতভাবে ফাটকা ইনকামের যোগও দেখতে পাচ্ছি। প্রপার্টি গেইন হতে পারে এই বছর আপনাদের পসিবল। সেভিংস যদি বলি সেটা কিন্তু স্লো হবে। খুব একটা হাই সেভিংস দেখতে পাচ্ছি না। তবে অগাস্ট মাসের পর থেকে কিন্তু যথেষ্ট স্টেবিলিটি থাকবে। মানে আয় বলুন, ব্যয় বলুন স্টেবল থাকবে। খুব একটা খরচ তখন হবে না। তবে বছরের ১ম দিকে এবং একদম শেষের দিকে কিন্তু খরচের পরিমাণ অনেকটা হাই থাকবে। এবার ২০২৬ এ আমি বলব কোন জিনিসগুলো আপনাদেরকে মেইনটেইন করা বা কোন জিনিসগুলো মাথায় রাখা, অনুসরণ করা সবথেকে গুরুত্বপূর্ণ বড় নির্ণয়। ১ম এই বলব বন্ধুত্ব, মানুষকে বিশ্বাস করা এইগুলো কিন্তু একটু এভয়েড করা। অনেক এই বছর আপনাদের বন্ধুত্ব হবার চান্সেস আছে। নতুন বন্ধু হবার যোগ। খুব কম বন্ধু করবেন। বন্ধুত্ব অতটা না করাই ভালো। রাগ কমাতে হবে, একটু অহংকারটা কমাতে হবে। আগ বাড়িয়ে কারোর জন্য কোনো কিছু করার দরকার নেই। অতিরিক্ত খরচ করা, পারিবারিক শান্তি রক্ষার টা একটুখানি দরকার। রিলেশনশিপ এ একটু ওয়ার্ক করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে কাউকে দ্রুত বিশ্বাস করা। এই জিনিসগুলো কিন্তু একটু করলে ২০২৬ আপনাদের জন্য বেশ ভালো থাকবে। ৭.৫-তেও। আর কর্মটাকে সৎ রাখতে হবে। সৎ কর্ম, ধর্ম-কর্ম দুটোকে ব্যালেন্স করে চলুন। আর যে মান্থস গুলো আমি ভালো দেখতে পাচ্ছি ২০২৬ এ, ১ম কথা হচ্ছে বেস্ট যদি বলি সেটা হচ্ছে আপনাদের মার্চ, এপ্রিল মোটামুটির দিক থেকে ভালো যাবে কাজকর্ম। জুন, অগাস্ট ভালো যাবে। এদিকে অক্টোবর, ডিসেম্বর ভালো যাবে। আর চ্যালেঞ্জিং এর দিক থেকে থাকবে হচ্ছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মে মাস, সেপ্টেম্বর মাস। এই মাসগুলো কিন্তু একটু হলেও চ্যালেঞ্জেস আপনারা ফেস করবেন। আর ভরণী নক্ষত্রের জন্য আমি কিছু
আপনাদের রেমেডিস শেয়ার করে দেবো যেগুলো আপনারা পুরো বছর করতে পারেন। ১ম এই বলে রাখি আপনারা অনেকেই ইম্পোর্টেন্ট ডেজ এ যাবেন, কেউ ইন্টারভিউ দেবেন, কোনো ইম্প ইম্পোর্টেন্ট কাজ থাকবে। আপনারা অবশ্যই সেই দিন করে হোয়াইট কালারের, পিঙ্ক কালারের, লাইট ব্লু কালারের ড্রেস পরে ব্যবহার করে বা রুমাল সঙ্গে রেখে আপনারা যেতে পারেন। মন্ত্র বলতে অবশ্যই শুক্র যেহেতু অ্যাট্রাক্ট করা খুব দরকার আপনাদের জন্য লাক্সারিয়াস লাইফ এর জন্য শুক্র ভেনাস কিন্তু স্যাটার্নারেরও বন্ধু। আপনারা কিন্তু শুক্র মন্ত্র আ আ জপ করতে পারেন এক্ষেত্রে শুক্রদেব পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু অলরেডি থাকেন তার সাথে, সাথে পারফিউম এটা ইউজ করুন। 11th হাউস এ রাহু রয়েছে। রাহুর ইফেক্টটা একটু কমানোর জন্য অনেক ক্ষেত্রে হয় নেগেটিভিটি রাহু ভরে দেয়। বাথরুম পায়খানাও পরিষ্কার রাখবেন। বাথরুমে আপনারা পারলে পিঙ্ক সল্ট বা হিমালয়ান সল্ট একটা পাত্রের মধ্যে রাখতে পারেন। তার সাথে, সাথে ফিটকিরি রাখতে পারেন, ন্যাপথালিন রাখতে পারেন। এটা করলে কিন্তু যথেষ্ট মানে নেগেটিভিটি বাথরুম থেকে কম আসে এবং মানে মানসিকভাবেও কিন্তু শান্তিটা বজায় থাকে যেটা রাহু অনেক সময় বিঘ্নিত করে থাকে। এটা বলে রাখলাম। পুজো বলতে গেলে যেহেতু সাড়ে সাতি চলছে অবশ্যই বলব শনি মঙ্গলবার করে কিন্তু মানে নিরামিষ খাবার আহার করার চেষ্টা করবেন। আমিষ জাতীয় বস্তু থেকে একটু দূরে থাকবেন শনি, মঙ্গলবার করে যেহেতু আপনাদের ২০২৫ থেকে সাড়ে সাতি শুরু হয়েছে। একটু এভয়েড করবেন এই টাইমটায়। শনিবার করে শনি মন্দিরে গিয়ে পুজো দেবার চেষ্টা করবেন। করাটা উচিত আমার মতে মনে হয়। তার সাথে, সাথে কালো তিল, সর্ষের তেল এগুলো শনিদেবকে অর্পণ করা, হনুমান চালিসা পাঠ করা, মহাদেবের পুজো করা খুব ভালো আপনাদের জন্য। আর তার সাথে, সাথে মা কালীর যদি পূজা অর্চনা করতে পারেন খুব ভালো। মেষ রাশির জন্য এবং ভরণী নক্ষত্রের জন্য। আর তার সাথে, সাথে বলব সরি শুক্রবার করে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের যে পার্টনার রয়েছে তাকে আপনারা কোনো ভালো গিফট উপহার দিতে পারেন। এটা রিলেশনশিপ এর জন্য খুব কার্যকরী হবে। আপনারা 10 মিনিটস করে নিজেদেরকে প্রতিদিন একটু টাইম দিন। টাইম দিলে নিজেদের মধ্যে কমিউনিকেশন পাওয়ার বাড়বে। আর obviously বলব ফাইন্যান্স এর জন্য আপনারা মা লক্ষ্মীর পুজো করুন। তার সাথে, সাথে লক্ষ্মী, গণেশ, কুবের দেবতা পুজো করলে কিন্তু ফাইন্যান্স এর দিক থেকেও যথেষ্ট কিন্তু আপনারা উন্নতি দেখতে পাবেন। আর কারুর কোনো যদি পার্সোনাল অনেক বড়, বড় প্রবলেম থাকে, ঠিক আছে? নক্ষত্র ছাড়াও অনেকের গ্রহগত দশা বলুন এবং গ্রহগত অবস্থান সব মানুষেরই আলাদা হয়। তো প্রবলেমও আলাদা হয়ে থাকে। বেশি যদি প্রবলেম থাকে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল হরোস্কোপ বিচার করে সেরকম কাস্টমাইজড বা পার্সোনালাইজড রেমেডি কিন্তু দরকার হয় প্রত্যেকটা প্রবলেমের জন্য। সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো এইটাই বলব ভরণী নক্ষত্র হতে ২০২৬ সাল একটু সতর্কভাবে মেনে চললে ২০২৬ কিন্তু যতটা খারাপ আপনারা ভাবতে চলেছেন সেটা কিন্তু নয়। অবশ্যই মিলিয়ে দেখে নেবেন এটা আমি বলব। আর সবাই সৎ কর্ম রাখুন, সৎ পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন যেমন ধর্মরাজ শিখিয়েছেন আপনাদের। সৌন্দর্যের সাথে থাকুন। অবশ্যই ভরণী নক্ষত্রের মানুষরা ২০২৬ এ নিজেদেরকে একটা অন্য সাফল্যের শীর্ষে কিন্তু পৌঁছে দিতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আগামী পর্বে কিন্তু কৃত্তিকা নক্ষত্র নিয়ে আমি আলোচনা করব এবং আলাদা, আলাদা নক্ষত্রের ভিডিও কিন্তু খুব শীঘ্রই আমি আপলোড করতে চলেছি। তো সবাই আমার চ্যানেলের সাথেও কিন্তু যুক্ত